এলিভেটর এডুকেশন থেকে কথা বলছি সৌমিক স্যার। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি যে এমবিএ সেকেন্ড সেমের যদি ওয়ান অফ দ্য ডেঞ্জার পেপার হিসেবে আমি ধরি, তাহলে কিন্তু অপারেশন ম্যানেজমেন্ট বা অপারেশন রিসার্চ পেপারটা হচ্ছে সব থেকে ডেঞ্জার পেপার। এবং এই পেপারটাতেই কিন্তু ম্যাক্সিমাম সাপ্লি হওয়ার চান্স। যদি কোনোভাবে ম্যাথামেটিক্যাল কোশ্চেন হয়, অপারেশন রিসার্চের পার্টগুলো আসে, তার ভেতর সিমপ্লেক্স, বিগেম, ট্রান্সপোর্টেশন, অ্যাসাইনমেন্ট, ডুয়ালিটি, এইগুলো সমস্ত দেয় এবং ডিসিশন কিউইং, তো এইগুলো কিন্তু কেউ বানিয়ে কিছু লিখতে পারবে না, কারণ এগুলো থিওরি নয়, এগুলো পুরোপুরি পিওর বিএসসি ম্যাথস। তো এখানে একদম হাতে ধরে প্র্যাকটিস না করলে এবং প্র্যাকটিক্যালি নিজে না করলে, এবং আমরাই কিন্তু এই ওয়ার যে অপারেশন রিসার্চের যে ব্যাপারটা, সেটার প্রবলেম ফর্মুলেশন থেকে শুরু করে কিভাবে প্রবলেম ফর্মুলেশনটা হয়, দু ধরনের প্রবলেম ফর্মুলেশন হয়, মিনিমাইজেশন প্রবলেম, ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তো এইগুলো অ্যাসাইনমেন্টে কি করে সলিউশন করতে হয়, তার স্টেপসগুলো কি, কীভাবে কি করতে হবে, কি ট্রিক্স আছে, এবং ট্রান্সপোর্টেশনেরও কি ট্রিক্স, নর্থ ওয়েস্ট কর্নার মেথড আছে ট্রান্সপোর্টেশনের, তারপর তোমার লিস্ট কস্ট এন্ট্রি মেথড আছে, ভ্যাম আছে, এগুলো তোমাদের আছে। তো এগুলো কিভাবে করতে হবে, বা অপটিমালিটি টেস্ট কি করে করতে হয়, লুপ হলে কি করে করতে হয়, তারপর সিমপ্লেক্স টেবিল কি করে করতে হয়, বিগেম টেবিল কি করে, সেখানে কিভাবে আমি স্ল্যাক আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল নেব, কিভাবে নেব। তো এইগুলো কিন্তু সবই বোঝার আছে, এবং এইগুলো কিন্তু শুধু ওই বই সলিউশন থেকে কিচ্ছু তুমি বুঝতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি কিন্তু একদম একটা ভালো টিচারের কাছে, প্রফেশনাল লোকের কাছে একদম বোর্ডে হাতে ধরে জিনিসটা শিখছো। কখনোই সম্ভব না আমার এছাড়া, কারণ এর ভেতর অনেক কিছু ট্রিক্স আছে, এবং এই ওয়ার কিন্তু ইউটিউব দেখেও কিছু হবে না, এটা তোমাকে একদম প্র্যাকটিক্যালি শিখতে হবে। অ্যাসাইনমেন্টের অ্যালোকেশনগুলো কি করে করতে হবে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনটা তুমি কি করে অ্যালোকেশন করবে, অপটিমালিটি টেস্ট কি করে করবে, ডিসিশন কিউ এর অঙ্কটা কি করে করবে। সেই জন্য আমি বলছি এই অপারেশন রিসার্চ পেপার, আর এর সময়ও খুব কম। আমাদের ম্যাকআউটে এমবিএ সেকেন্ড সেমিস্টারে মাত্র 4 মাস সময় দিচ্ছে। এই 4 মাস সময় সত্যি কথা বলতে এই পেপারের জন্য যথেষ্ট নয়, অন্তত একটা বছর সময় দেওয়া উচিত এই সিলেবাস, কারিকুলামের যা সিলেবাস আছে এমবিএ সেকেন্ড সেমে। তো যাই হোক, আমি যেটাই বলবো তোমাদেরকে, যে এখনো সময় আছে, এখন এমবিএ সেকেন্ড সেম শুরু হয়নি 2025-এর জাস্ট, তবে পরীক্ষা শুনছি 27-28 মে সম্ভবত হবে। তো ওই মেরে কেটে 4 মাস আছে, কিন্তু এই 4 মাসে ফুল দমে সবাইকে করতে হবে, কারণ এখন থেকেই যদি না করো তাহলে কিন্তু তোমাদের পক্ষে মুশকিল আছে, বিশেষ করে যারা কিন্তু এই ওয়ার অপারেশন হিসেবে বিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে না আসো, যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল বা বিএসসি ইকোনমিক্স অনার্স ছিল, এদের কিন্তু তাও ম্যাথ পাশে থাকে এগুলো, আদারওয়াইজ কিন্তু মুশকিল আছে। তো সেই জন্যই বলছি যে তোমরা বি ভেরি অ্যালার্ট, এবং ব্যাপারটা মোটেই ছেলে খেলার নয়, ব্যাপারটা যথেষ্ট চাপের। সেই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা ব্যাপারটাকে সিরিয়াস হিসেবে নাও, কারণ এই ওয়ার পেপারটাতেই কিন্তু ম্যাক্সিমাম সাপ্লি হওয়ার চান্স। এই পেপারটাকে একটু সাবধান থাকতে হবে, যাতে কোনোভাবেই যেন সাপ্লি না চলে আসে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।